শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার জীবনের প্রথম ব্লগটি শুরু করলাম। আজ 21শে অক্টোবরের এই বিশেষ দিনে আমার প্রথম ব্লগটি করতে পেরে নিজেকে খুব গর্ব অনুভব করছি, বেশ গর্বিত মনে হচ্ছে নিজেকে। বাঙালি আজকে আমরা সবাই শারদীয়া উৎসবে মেতে উঠেছি। আজ মহাসপ্তমী, প্যান্ডেলে বিশাল কোথাও 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লাইন দিয়ে ঠাকুর দেখছি। কিন্তু আজকের দিনের যে মাহাত্ম্য, সেটা আজকের প্রজন্মকে জানতে দেওয়া হয়নি, আজকের প্রজন্ম জানেও না। এই নিয়ে যারা রিসার্চ করেছেন তারা অনেক রকম প্রতিবন্ধকতার সুযোগ সামনে তাদের এসছে। তারা সরকার থেকে কোনো রকম সুযোগ সুবিধা তো পায়নি, উল্টে অনেক রকম প্রতিবন্ধকতা তাদের সঙ্গে খাড়া করা হয়েছিল। অনেকেই রিসার্চ মধ্যখানে ছেড়ে দেয়। তবুও যেটুকু আমরা জানতে পেরেছি তার জন্য তাদের সকলকে স্যালুট। 21শে অক্টোবর আজকের দিনে মহাসপ্তমী, কিন্তু পরাধীন ভারতবর্ষে এই দিনে কোনো সপ্তমী হয়তো ছিল না, কিন্তু এমন এক উৎসব ছিল গোটা দেশবাসী যা নিয়ে সেদিন সেভাবে কিছুই জানতো না। ইনফ্যাক্ট আজকেও তাদেরকে, দেশবাসীকে সেইভাবে জানানো হয়নি। সিঙ্গাপুরে ভারতের অস্থায়ী সরকার ঘোষণা করেছিলেন বাংলার এক ভাগ সুভাষচন্দ্র। হুঙ্কার দিয়েছিলেন দিল্লি চলো। নতুন দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন এই মানুষটি আজকের দিনেই। ব্যাংক, বেতার, মুদ্রা, সেনাবাহিনী, কমান্ডার কি ছিল না সেই সরকারের। একটা বিশ্বযুদ্ধের মাঝে দাঁড়িয়ে দেশকে স্বাধীন করার স্বপ্ন নিয়ে যে বিক্রমগাথা তিনি লিখে গিয়েছেন, তা আজকের সময় দাঁড়িয়ে অনেকের কাছেই রূপকথা ছাড়ার কিছুই মনে করা যায় না। উনিশশো 43 সালের 21শে অক্টোবরের আজাদ হিন্দ সরকারের গঠন, আজাদ সরকার ফর্ম হয়। অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নেতাজি সুভাষচন্দ্রের নাম, নেতাজি সুভাষচন্দ্রকে সিলেক্ট করা হয়। কিন্তু এই দিনটিকে কোনোভাবেই সরকার সেইভাবে এইটা নিয়ে কোনো রকম কাজকর্ম করেনি। 1943 সালে আজকের দিনে 21শে অক্টোবর নেতাজি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দেয় জাপান, ক্রোয়েশিয়া, ইন্দোনেশিয়া, জার্মান, ইটালি ও বার্মা ছাড়া আরও বেশ কয়েকটি দেশ, প্রায় 11টি দেশ সেই সরকারকে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু মানুষকে সেইভাবে জানতে দেওয়া হয়নি এই 21শে অক্টোবরের কি মাহাত্ম্য, জানতে দেওয়া হয়নি অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম সুভাষচন্দ্র বসু। আজকের প্রজন্ম তো জানেই না, জানার সুযোগ দেওয়া হয়নি। এমনিতেই বাঙালি খুব হুজুকে মানুষ, হুজুগ নিয়ে মেতে থাকতে ভালোবাসে। তাই আজকের দিনটা বেশ কয়েক বছর ধরে, বিগত 5-7 বছর ধরে সারা দেশে আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস বেশ ভালো করেই পালন করা হয়। জয় হিন্দ। আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি এই জিনিসটা জানতে পেলে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, এবং যদি বন্ধুদেরকে, নিজের আত্মীয় স্বজনকে জানানোর ইচ্ছে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। পুজো চলছে, আজকে সপ্তমী, প্রায় শেষের পথে। ভালো থাকুন, আনন্দ করুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, নমস্কার।